16 বছর আমরা যে জমিনটা তৈরি করেছি, 16 বছর 36 দিনে, এবং আমরা সারা দেশে বারুদটা ছড়িয়ে দেওয়া হয়েছিল 16 বছরে। শেষ দিয়াশলাইটা জ্বালানোর দরকার ছিল। ছাত্র তরুণদের পাশে আমাদের শ্রমিক শ্রমজীবী মানুষ জানেন শহীদদের তালিকায় তাদের সংখ্যাটা সবচেয়ে বেশি, এবং যেখানে পরে সকল রাজনৈতিক দল, জনগণের সকল অংশ যুক্ত হয়ে আমরা সম্ভবত 21 শতাব্দীর সবচেয়ে বড় গণজাগরণ, সবচেয়ে বড় গণ অভ্যুত্থান বাংলাদেশে আমরা সংগঠিত করেছি। মানব জাতির ইতিহাসে এই শতাব্দীতে বাংলাদেশের এই গণ অভ্যুত্থান, গণজাগরণ একটা অসাধারণ তাৎপর্যপূর্ণ একটা ঘটনা, এবং এই ঘটনার জন্য আমি ছাত্র তরুণদের প্রতি অভিবাদন জানাই, তাদেরকে সালাম জানাই। এবং একটা বিশাল স্বপ্ন নিয়ে, বিশাল আকাঙ্ক্ষা নিয়ে তারা যাত্রা শুরু করেছিলেন। দুর্ভাগ্যজনকভাবে আমরা যে সরকারকে দায়িত্ব দিয়েছিলাম, সেই সরকার অভ্যুত্থানের আকাঙ্ক্ষার তাৎপর্য তারা ধারণ করতে পারেনি। অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে যে দেহে ধারণ করা, মনন চিন্তা জগতে নিজের শরীরী ভাষার মধ্যে ধারণ করা, সরকার সেটা করতে পারেননি। এটা আমাদের জন্য খুবই কষ্টের, খুবই বেদনার। এখানে আলোচনা হয়েছে, মাসুমও বললেন, সব যুবনেতারা এখানে বললেন, তরুণরা তারা নিশ্চয়ই কর্মসংস্থান দরকার, তাদের বেকারত্ব দূর করা দরকার। দেশের ডাকে, দেশ রক্ষার ডাকে, গণতন্ত্রের জন্য, ভোটাধিকারের জন্য, দেশের ভবিষ্যতের জন্য যে তরুণরা অকাতরে জীবন বিলিয়ে দিয়েছিলেন, তাদের বার্তাটা সরকার গ্রহণ করতে পারেনি। এবং আমরা এত বড় সমর্থন 53-54 বছরে আর কোনো সরকার পায়নি। আমরা এক পর্যায়ে শর্তহীনভাবে সরকারকে সমর্থন জুগিয়েছিলাম। সরকার এটার অর্থ বুঝতে পারেনি, এটা তাৎপর্য বুঝতে পারেনি। রাজনৈতিক দলগুলোর এই যে একটা সমর্থন, তাকে যে কাজে লাগানো, ব্যবহার করা, প্রজ্ঞা দূরদর্শিতার অভাবে সরকার ব্যর্থ হয়েছে। টাইলক্স টয়লেট ক্লিনার, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে। শুরুতেই তারা পক্ষ অবলম্বন করেছেন। সে অবলম্বন করতে যেয়ে ছাত্র তরুণদের বিপুল সম্ভাবনাকে অনেকখানি তারা যেমন নষ্ট করেছেন, তাদেরকে তারা কিছুটা পথভ্রষ্ট করেছেন। এবং যেই তরুণ যুবকদেরকে অভ্যুত্থানের জন্য আমরা বুকে জড়িয়ে নিয়েছি, যারা আমাদের ভবিষ্যতে যারা তৈরি করবেন, ভবিষ্যৎ রাজনৈতিক নেতৃত্ব বলি, সামাজিক নেতৃত্ব বলি, সমস্ত জায়গাতে অভ্যুত্থানের উৎসাহ লগ্নেই অল্প দিনের মধ্যেই সরকার তাদের উপরে ভর করতে চেয়ে রাজনৈতিক দল, জনগণের উপরে ভর করার পরিবর্তে তারা অল্প কিছু তরুণদের উপরে তারা ভর করতে চেয়েছেন। সেটা করতে যেয়ে তরুণদের বিপুল সম্ভাবনার একাংশকে তারা নষ্ট করেছেন, পথ হারিয়ে ফেলেছেন, নিজেরাও বিতর্কিত হয়েছেন। এবং তারা শুধু এই তরুণদের ভবিষ্যৎকে তারা কিন্তু নষ্ট করেন, এবং তারা যে লক্ষ লক্ষ তরুণ যুবক এবারকার এই দেশ রক্ষার ডাকে, ফ্যাসিবাদ বিরোধী লড়াই যারা জেগে উঠেছিলেন, যাদের অনেকের মধ্যে এখন হতাশা, অনেকের মধ্যে এখন কিছুটা স্বপ্নভঙ্গের কিছুটা আশা, স্বপ্নভঙ্গের কষ্ট, এই অপরাধটা কিন্তু মারাত্মক। এবং যে তরুণরা রাজনীতি বিমুখ ছিলেন, এবারকার গণজাগরণ, গণ অভ্যুত্থান সেই তরুণদেরকে লাখে লাখে রাজপথে নেমে এসেছিল। তো এই সরকার গোটা একটা প্রজন্মের বিরুদ্ধেই সরকারের এই যে পক্ষ অবলম্বন করতে যে সম্ভাবনাকে যে নষ্ট করা, শুধু কজন তরুণ না, এই বিশাল প্রজন্মকে তারা যে হতাশায় নিবদ্ধ করা, এটা অনেকগুলো ফৌজদারি অপরাধের চেয়ে অপরাধটা অনেক বেশি বড়। এটার ক্ষতিটা আজকে বোঝা যাবে না, আগামী 2 বছর, 5 বছর, 10 বছর পরে এটার ক্ষতিটা বোঝা যাবে। কোনো অভ্যুত্থানের কোনো ফ্রন্ট লাইনাররা এত 6 মাস, 1 বছরের মধ্যেই নিজেদেরকে এরকম বিতর্কের জায়গায় নিয়ে যান নাই। অভ্যুত্থানের পর কেউ তাৎক্ষণিকভাবে কেউ কোনো ভাগ বসাতে চান নাই। আমাদের এবারকার অভ্যুত্থানের কিছু ফ্রন্ট লাইনাররা ভাগ বসাতে যে নিজেদের ভবিষ্যৎটাকে তারা অনেকে যেমন কালিমালিপ্ত করে ফেলেছেন, অপ্রয়োজনীয় বিতর্কের মধ্যে নিয়ে গেছেন, তাদেরকে নিয়ে আমাদের যে বুক ভরা ভালোবাসা,
স্বপ্ন আকাঙ্ক্ষা, এটাকে তারা অবিচার করেছেন আমাদের এই ভালোবাসার প্রতি।